মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম তোমাদের সাথে। সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, যদি করে দাও। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। আর ভাববো সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে। টাটা করে দাও ওদেরকে, বলো হাই, বলো সবাই কেমন আছো, বলো বলো সবাই কেমন আছো, বলো আমি ভাববো। ভাববো এখন একটু একটু কথা বলতে পারে, অনেক কথা, তাই না ভাববো? হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারে ভালো। বলে তুমি পড়াশোনা করছো? বলো আমাদের চ্যানেলটিকে ফলো করো, বলো বলো সাবস্ক্রাইব করে দাও, ছাম করে দাও, বলো তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবে মাম্মা। মুখের থেকে হাত নামো, বলো ব্লগ দেখতে পারবে। হ্যাঁ, বলো আমাদেরকে অনেক অনেক ভালোবেসো, বলো হ্যাঁ। তো চলো সকালে এখন চা খাবো, তো তারপরে বাকি কাজ করবো, সাথে থাকবো। এদিকে দেখো তরমুজ কাটা হয়েছে। ভাববো তরমুজ খেতে এত ভালোবাসে, তো সবার জন্যই কাটা হয়েছে। ও তো একা খাবে না, এতগুলো ওকে দেওয়াও যাবে না। আর এদিকে দেখো আমি মাছে লবণ হলুদ মাখাচ্ছি। বাটা মাছ নিয়ে এসছে। তো আজকে যেহেতু জন্মদিনের পরের দিন, তো এদিকে আজকে হচ্ছে ডাঁটা দিয়ে আলু বেগুনের ঝোল। তো সবাই বলছে হালকা পাতলাই খাবে, প্রচণ্ড গরম। তো আমি দেখো এটাকে ভেজে নিচ্ছি, নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে পাতলা ঝোল করব। না হলে গরমে না মাখা মাখাটা কেউ খেতে চায় না। তো সেই জন্যই পাতলা করা আমি এই গরম জলটা করে রেখেছিলাম কেটলিতে, সেটাই ঢেলে দিলাম। তো এইদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। তো আজকে ভাবছি একটু বাইরে যাব, তো চলো ঝটপট রেডি হই। তো খাওয়া দাওয়া হয়ে সবাইকে খেতে দিয়ে বেরিয়ে পড়েছি, আমরা একটু বাইরে যাচ্ছি। তো যেহেতু ভাববোর মাসি এসেছে, ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি যেতে যেতে চলো। তো দেখো কত সুন্দর জায়গা না এটা, আমাদের হ্যামিল্টনের মধুবাগান বলতে পারো। তো যাই হোক, তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা বলবো তোমাদেরকে। এই দিকে দেখো আমরা তিনজন বসে পড়েছি, তোমার দাদা ভাইকে নিয়ে তিনজন। তো বোন আর আমি পিছনে বসে বসে ভিডিও করতে করতে যাচ্ছি। আর সামনেই দেখো আমাদের গন্তব্যস্থল, তো পাহাড় দেখতেই পাচ্ছ। তো আমরা একটু ফিল করতে যাচ্ছি, গরমের মধ্যে ঠান্ডা ওয়েদারে যাচ্ছি। তো চলো, তোমরা এখানে অনেকেই এসছো, আমিও এসছি, কিন্তু এটা সেকেন্ড টাইম আমি ওইখানে যাচ্ছি, যে স্পটটাতে যাচ্ছি সেকেন্ড টাইম। তো তখনও বোনকেই নিয়ে গেছিলাম, আর এবার নিয়ে সেকেন্ড টাইম। তো চলো, তো আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু রান্নাবাড়ি করতে করতেই দেরি হয়ে গেছে। তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, কোথায় বলো তো এই জায়গাটা? অনেকেই এই জায়গাটাকে চিনো, তো যাই হোক আবার অনেকেই চিনো না। তো অনেকেই এসছো এই জায়গাটাতে। তো আমার খুব পছন্দের একটা জায়গা। দেখো এখানে কত রৌদ্র, ওই জায়গাটায় যখনই যাব এত সুন্দর ওয়েদার না, মনে হয় ওখানেই থাকি, বাড়িতে আর আসতে ইচ্ছা করে না। কেন বলো তো? কারণ ওই জায়গাটা পাহাড়ের পাশে নদী, এত ঠান্ডা ওয়েদার, মনে হয় অন্যরকম একটা ফিল আসে। তো এটা হলো ভুটান পাহাড়। তো আমরা চলে এসেছি, কোথায় চলে এসেছি বলতে পারো? কে কে জানো কমেন্ট করো। আমরা চলে এসেছি তোর্ষা রিভার ক্যাফেতে।
তো এই দেখো কত সুন্দর সাজিয়েছে, ওয়েদারটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো ওয়েদারটা কতটা সুন্দর। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনেই হচ্ছে না যে গরমের দিন। এই জায়গাটা আসলে এরকমই মনে হয়, ফিলিংটা মানে এত সুন্দর লাগে। দেখো চারিদিকটা পাহাড় আর নদীটা আর একটু আগে ছিল, এখন দেখো জল শুকিয়ে ওই সাইডটা। আর নদীতে যদি পা দাও না, মনে হয় তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে, এত জলের স্রোত। তো খুব মজা লাগছিল জায়গাটাতে এসে, মনেই হচ্ছিল না এত আগুনের গোলার থেকে আমরা কোথায় এসেছি। আধা ঘন্টার জায়গা, মানে আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা লাগবে, তো তাও সবসময় আসতে পারি না। তো যাই হোক, তো অনেক দিন থেকেই তোমার দাদাভাইকে বলছিলাম, তো আমরা একটু ফটো টটো তুললাম, রিলস করলাম। তো এই হলো ব্যাপার। তো তোমার দাদাভাই সময় পাচ্ছিল না নিয়ে আসার জন্য, তো বোন এসছে বলে আজকে বললাম চলো ওখানেই যাই, ওখানেই ঘুরিয়ে নিয়ে আসি। গরমের মধ্যে তো আর কোথাও যাওয়া যায় না না। আর সব জায়গায় ঠান্ডার দিনে এখানকার ডুয়ার্সে ঠান্ডার মধ্যে ঘোরার জায়গাও প্রচুর আছে, কিন্তু এই টাইমটা তো ভাবলাম ওয়েদারটা যেহেতু এখানে ভালো আছে, তো চলো ওখানে যে গরমে আর অন্য কোথাও গিয়ে মজা পেত না ও। তো এখানে এসে আমরা একটু নিজেদের মতন সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো পাথরগুলোতে মানে পা দিলে মনে হচ্ছে জুতো পরে খালি স্লিপ কাটছে। তো আমি জুতো হাতে নিয়ে হাঁটছি, তো দেখতেই পারছো। তো এখন আমরা উপরে যাচ্ছি। এখানে অনেকক্ষণ ছিলাম আমরা নদীর পাড়ে থেকে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো আমার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে খালি। তো তোমার দাদাভাই বলছে চলো চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, পরে রাত্রি হয়ে যাবে। তা আমরা বললাম আমরা তো এসছি সন্ধ্যার আগে আগে, তো রাত্রি তো হবেই। তো এইদিকে দেখো শালি আর জিজু মিলে ফটো তুলছে, আর আমি যেই একটু ফটো তুলতে নিব আমাকে বলছে হ্যাঁ খালি ভিডিও আর ফটো করেই যাও। তো যাই হোক, ওদেরকে একটু দেখালাম, দেখো ওরাও ফটো তুলছে। তো যাই হোক, তো এই দেখো এই জায়গাটাতে অনেকেই এসছো, আর যারা আসোনি একবার এসে ঘুরে যাও, বললাম খুব মজা পাবে এসে। তো এখানে একটু আমরা এখন একটু টিফিন বলতে পারো, মানে ইভিনিং টিফিন করব। তো যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি, তো চলো কি খাওয়া যায়। অনেক কিছুই অর্ডার করেছিল, তো সবাই বলতে বোন কিছু খাবে না বলছিল, তোমার দাদা ভাই বলছে যে কি খাবে অর্ডার দাও। আমি ওদের উপরেই ছেড়ে দিয়েছি যে তোমরাই অর্ডার দাও, কারণ আমাকে বলছে হ্যাঁ তুমি তো ভিডিও করতেই ব্যস্ত তাই না, খাবে কি। আমি বলছি হ্যাঁ আমার পেট তো ভরা আছে। তো যাই হোক, চলো এখানে যে কি একটা অর্ডার দিয়েছিল, চিকেন 64 না কি জানি না আমি, কারণ আমি ওই ধ্যানেই ছিলাম না, খাওয়ার ধ্যানে। তো আরও অনেক কিছু ছিল, কিন্তু ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন যা মজা লাগছিল না, দেখো কত সুন্দর হাওয়া, ওয়েদারটা শুধু দেখো, মনে হচ্ছে সারা রাত এখানেই থাকি। কিন্তু আমার তো একটা মেয়ে আছে, তার চিন্তা করতে হবে, তো বাড়ি যেতেই হবে, না হলে আমি এখানেই থেকে যেতাম আজকে রাতটা, বসে হাওয়া খেয়ে কাটিয়ে দিতাম। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সন্ধ্যা তো লেগেই গেছে, ওয়েদারটা দেখতে পাচ্ছ, আর প্রচুর লোকজন আছে এখানে সারা রাত্রি এটা খোলা থাকে। তোমরা আসতে পারো, এনজয় করতে পারো, এই জায়গাটাতে এসে খুব মজা পাবে, এটুকু বলতে পারি। তো চলো এখন আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেতে ইচ্ছে করছে না, তাও যাচ্ছি, যেতে তো হবেই। বাড়িতে মেয়েকে থুয়ে এসেছি মিমি মার কাছে, মানে ওর ঠামের কাছে, 2 ঠামের কাছে। তো মেয়ে তো খুব বুঝি অত্যাচার শুরু করে দিয়েছে, তো যেতেও বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু খুব মজা করলাম। তোমরা যদি আসতে চাও আসতে পারো। তো ইচ্ছে আছে একটু মোমো খাবো, তো চলো। এখানে আমরা মোমোটা খাইনি এখানে, তো এই যে এখানে খুব ভালো মোমো দেয় এই দোকানটাতে। এটা হলো হাসি মারা একটা মোমো দোকান। তো মোমোগুলো দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট্ট কিউট কিউট, কিন্তু খুব টেস্টি। তো এই যে বোন খেলো, বললাম কেমন, বলছে
ভালো। এই যে তোমার দাদাভাই খাচ্ছে, এখন আমিও খেয়ে এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো চলো আজকের মতন বাড়িতে যাই। তো তারপরে আবার কি আছে বলো তো, আমাদের একটা ইনভাইট আছে, বার্থডে ইনভাইট, তো ওখানে আবার যেতে হবে। তো চলো গিয়ে রেডি হই। তো বাড়িতে এসে রেডি হয়ে গেছি, দেখো ভাব্যকে রেডি করিয়ে আমিও নিচে নেমে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো চলো যাওয়া যাক। তো আমরা চলেও এসেছি বাড়ির পাশেই যেহেতু, তো হেঁটে হেঁটেই চলে এসেছি 2-3টা বাড়ির পরেই। তো এই দেখো আমরা এখানে বসে আছি, ভাব্য বলছে ভাই ভাই, চুপ করে বসে আছে, প্রচণ্ড গরম লাগছে। ফ্যান আছে তাও লোকের মধ্যে আরও বেশি গরম লাগে। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে কেক কাটিং করা হয়েছে, কারণ আগেই কেক কাটা হয়ে গেছিলো। আমাদের আগে আসতে বলেছিল কিন্তু আমরা তো আগে আসতে পারিনি। আর যার জন্মদিন আজকে, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো পুচকুটাকে, এর আজকে বার্থডে। তো ও 2 বছরে পড়লো, আমার ভাব্যর কয়েকদিনের ছোট। তো ওর দিদনের কোলে ছিল। তো দেখো কি লক্ষ্মী একটা বাচ্চা যে চুপ করে আছে, এত চিল্লাচিল্লির মধ্যে ভাব্যও তাই চুপ করে বসে আছে। তো ইনি হলো আমার সম্পর্কে কাকি শাশুড়ি হয়, তো বলতে পারো ননদের ছেলের জন্মদিন ছিল। তো তারপরে আমরা ফুচকা খেতে এলাম। তো দেখো ফুচকাটা এখন ফাঁকা ছিল। তো তোমার দাদাভাই বলছে চলো ফুচকা খাবে নাকি, বেশি খাইনি, আমি 5টা খেয়েছি। তো এইদিকে ভাব্যও দেখছে ফুচকা খাবে কি না জানি না, তো চলো কি জিজ্ঞাসা করি খাবে কি না। তো আসলে ভাব্যর ঘুম পেয়ে গেছে, তো ওর জন্য ও হাই তুলছিল। তো জানি না, ও লাস্টে ঘুমিয়েই পড়েছে যখন খেতে বসবো। তো এখন আমরা ভিতরে যাই দেখি। তো ব্যাস ফাঁকা হয়ে গেছে, আমাদেরকে খেতেও ডাকছিল। তো সবার সাথে কথা টথা হলো, এখন খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে। আর এদিকে ভাব্য ঘুমিয়ে পড়েছে, দেখো এমন সময় ওর ঘুমোতে হলো। তো ওকে কোলে নিয়েই খেতে হবে। তো দেখা যাক কি হয় কতটা। তো কাউকে পেলে ওকে কোলে একটু দিয়ে দিব, না হলে খুব অসুবিধা হয়, দেখো ঘুমিয়ে পড়েছে। তো খেয়ে দিয়ে আমরা আবার বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম ছিল আর এত ভিড়। তো বাড়িতে এসে এই যে ভাব্যকে ফ্রেশ করে দিয়েছি, একটু হাওয়া খাক, খেয়ে শরীরটা ঠান্ডা হোক, তারপরে ওকে ড্রেস পরিয়ে দিব। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো সারাদিন আমার সাথে থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।